নমস্কার। কাঁসার বাসন এই শব্দটা তো এখন প্রায় আমরা ভুলেই যেতে বসেছি। কাঁসার বাসন যে কিরকম দেখতে আমাদের পরবর্তী প্রজন্মরা হয়তো আর মনে করতে পারবেন না। কিন্তু একটা সময় ছিল, সেই সময় কিন্তু আমাদের যারা বাবা ঠাকুরদাদা তারা কিন্তু সেই বাসনটাতেই খাওয়া দাওয়া করতেন। এবং একটু রিভিউ করে দেখবেন সেই সময় তাদের শরীর আমাদের বর্তমান প্রজন্মের তুলনায় অনেক সুস্থ ছিল। এবং তারা বিশুদ্ধ খাবার দাবার যেমন পেতেন, তার সঙ্গে যে বাসনটিতে খাবার দাবার করতেন তারও অনেক সুপ্রভাব তাদের জীবনে ছিল। তারা কিন্তু এত অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ তখন হতেন না। এই বিগত 20-22 বছর ধরে আমরা নিজেরা অ্যাস্ট্রোলজার হয়েও বলছি, কেন যত 20 বছর ধরুন, 20-22 বছর ধরুন, এই অ্যাস্ট্রোলজির ওপরে ভরসা করার প্রবণতাটা ভীষণ বেড়ে গেছে, ভীষণ বেড়ে গেছে। এবং আপনি একটু চিন্তা করে দেখবেন যে যবে থেকে স্টিলের বাসন আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে না, আমাদের দুর্দশাও কিন্তু আমাদের পিছন পিছন আসছে। কেন স্টিলের বাসনের কম্পোনেন্টটা মূলত হচ্ছে লোহা, তার সঙ্গে কিছুটা ম্যাগনেসিয়াম, কিছুটা অন্য কোনো অ্যালয়, এবং এই জাতীয় জিনিসগুলো, মানে লোহা কিন্তু যখন ইনিশিয়াল স্টেজে থাকে তাকে আয়রন ওর বলা হয়, সেটাকে রিপ্রেজেন্ট করে মঙ্গল। যখন আয়রন ওর থেকে লোহায় কনভার্ট হয় সেটা হয়ে যায় শনি। তার সঙ্গে যখন বিভিন্ন অ্যালয় মিশ্রিত হয় তার মধ্যে রাহু কেতুর এনার্জি ঢুকে যায়। এই সম্মিলিত যে এনার্জিগুলো একত্রিতভাবে বাস করা, তো রাহু কেতুকে তো একসাথে আনতে পারেন না আপনি, তারা অপোজিট পোল, তাদেরকেও জবরদস্তি এক জায়গায় আনা হচ্ছে। এর প্রভাব কিন্তু মানুষের জীবনে পড়ছে। এটা বললে অনেকে বিশ্বাস করবেন না, না স্টিলের থালা তো অনেক লোকই খায়, কিছু তো হয় না। হবে, একটা সময় আসবে, হবে, বুঝতে পারবেন। এবারে কথা হচ্ছে যে আমরা যে কাঁসার বাসন, তার কম্পোনেন্টটা আগে একটু ভেবে নিন। এই কাঁসার বাসনের যে কম্পোজিশন, এটা থাকে 78% কপার থাকে, আর 22% থাকে রাং বা টিন। এই দুটো যখন কম্বাইন করে, এবং এটা ঠিক অনেকটা গোল্ডের মতো শাইনিং নেচার হয়। এই জাতীয় বাসনের মধ্যে দেখবেন যে কোনো রকম খাবার, সেটা টক জাতীয় বলুন, মিষ্টি জাতীয় বলুন, তার থেকে কোনো টক্সিক এফেক্ট আসে না। যেমন কপারের থালাতে কোনো লেবু বা টক জাতীয় জিনিস খেতে পারবেন না, তেমন হচ্ছে পেতলের জিনিস, সেগুলো খেতে পারবেন না, টক দই খেতে পারবেন না। কিন্তু কাঁসার বাসনে সব কিছু সম্ভব। এবার কাঁসার বাসনের কিছু শারীরিক যে সুস্থতা যেগুলোকে ইন্ডিকেট করে সেগুলো একটু শুনে নিন। সবচেয়ে বড় জিনিস, যাদেরই আইবিএস মানে ইরিটেবল বাউল সিস্টেমে যারা ভোগেন, মানে হচ্ছে তাদের স্টমাকের যে ইন্টেস্টিন, তার যে মুভমেন্ট, কেন প্রতিটা সেকশন আছে ইন্টেস্টিনের মধ্যে, এক একটা গার্ডস, সে একটা গার্ডস পাম্প করে, আরেকটা গার্ডসে ঢুকে যায়, আরেকটা গার্ডস, এইভাবে এটা মুভমেন্ট হতে থাকে। এই মুভমেন্টটা যাদের বিঘ্নিত হয় আর ওষুধ খেয়ে 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 জীবন বরবাদ করতে যাচ্ছেন, তারা তো মূলত বৃহস্পতির প্রভাব। এই কাঁসার বাসনে খাওয়া অভ্যেস করুন। অতঃপর এই কাঁসার বাসনে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাও ভালো হবে। তারপরে দেখবেন যারা কাঁসার বাসনে খায় তাদের মেধাশক্তি বাড়ে, নিউরোলজিক্যাল যাদের ডিসব্যালেন্স আছে সেটাও কিন্তু ধীরে ধীরে কেটে যায়। অতঃপর যারা কাঁসার বাসনে খান তাদের দেখবেন শরীর তো মুখটা চকচক করবে সবসময়, শাইনিং ফেস। এবং যাদের বয়স আপনি বুঝতে পারবেন না যারা কাঁসার থালায় খায়। অতঃপর দেখবেন যে কাঁসার থালায় যাদের খাওয়া অভ্যেস তারা দেখবেন হাঁটু মুড়ে 60 বছরের পরেও বসতে পারে। আর যারা স্টিলের থালায় খান, খোঁজ নিয়ে দেখুন অনেকেই হাঁটু মোড়া বন্ধ হয়ে গেছে, চেয়ার টেবিল ছাড়া জানে না। এগুলো কিন্তু আমাদের রিসার্চ দেখা। এবারে দেখুন এই কাঁসার থালায় খাওয়া, এবার গ্রহ কটা কানেক্টেড রোল এর মধ্যে দেখুন। প্রথম, আপনার ইন্টেস্টিন মুভমেন্ট, ডাইজেস্টিভ সিস্টেম, গুরু বৃহস্পতি। 2 নম্বর, নার্ভ আর ব্রেন, বুধ। 3 নম্বর, স্কিন, সেখানেও বুধ। 4 নম্বর, বোন, সেখানে শনি। 5 নম্বর, শাইনিং, সেখানে শুক্র। অতঃপর যখন আপনার এটাকে ব্রেনকে কুল ডাউন করে, চন্দ্র অ্যাক্টিভেট হয়, মাথাও ঠান্ডা থাকে। এবং জীবনে এই 5টা গ্রহ শুধু থালার মধ্যে, কল্পনা করতে পারেন এর প্রভাব? আজকে দেখুন, সামর্থ্য অনুযায়ী ধীরে 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 এগুলোকে রিপ্লেস করুন। অন্তত যেটা মেন ফুড, যেটা মেন মিল আমাদের, কোর্স অফ মিল, দুপুর আর রাত্রি, সেটা অবশ্যই চেষ্টা করুন কাঁসার থালায় খাওয়ার। আর ছোট বেবি যাদের আছে তারা অবশ্যই দয়া করে স্টিলের বাটির মধ্যে বা ইয়ের মধ্যে করে, চামচে করে বাচ্চাদের গেলাবেন না। সেই বাচ্চা কিন্তু
শৈশব থেকেই কিন্তু ওই অসুস্থতার বীজ নিয়ে বড় হবে। এগুলো মনে রাখবেন, এগুলো একটু জীবনে অ্যাপ্লাই করবেন, অনেক ভালো থাকবেন। দেখবেন রত্ন ধারণের জন্য বিভিন্ন অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হতে হবে না। আমরা তো চাই না সবাই আমাদের কাছে আসুন। একটু জীবনের ব্যালেন্সটাকে ঠিকভাবে রাখুন, কেন অনেক কিছু জিনিস আছে দেখবেন বিনা রত্নতেও আপনি কিন্তু ম্যানেজ করতে পারেন, যদি তার জিনিসগুলো বুঝতে পারেন। পরীক্ষা করে দেখবেন সবাই। ভালো থাকুন, নমস্কার।